গুড ইভিনিং ক্লাস। আজকে আমি তোমাদের সিদ্ধার্থ স্যার। আজকে আমি তোমাদের সাথে কয়েকটা এসএসসি বিগত বছরের যে রিজনিং এসছে তার কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা লাইভ ক্লাসটা দেখতে থাকো। প্রথম কোশ্চেনে বলেছে যে প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে অক্ষরগুচ্ছ নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে। মানে কি বলেছে, এটা লেটারের চারটে করে লেটারের সিরিজ পরপর দেওয়া আছে, চারটে করে লেটারের পরপর সিরিজ দেওয়া আছে। তো আমাকে বলেছে কোশ্চেন মার্কে কোন অপশনগুলোর মধ্যে কোন লেটার সিরিজটা আসবে। চলো দেখে নেওয়া যাক। আমি আগেও যখন ক্লাস নিয়েছিলাম, অ্যাপে আজকে তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি, আগে আমি ইউটিউবে তোমাদের ক্লাস নিয়েছি। তো এগুলোকে বলা হয় কোডিং ডিকোডিং। তো কোডিং ডিকোডিং এর মেন যে সলিউশন সেটা হচ্ছে কি প্লেস ভ্যালু এবং রিভার্স প্লেস ভ্যালু দিয়ে আমাদের মনে সলভ করতে হয় ম্যাক্সিমাম। তো এই কোশ্চেনটাতে দেখো তো চলো প্রথম যে লেটারের যে ক্লাস্টারটা আছে সেটা আছে PZCA, তারপরে আছে EXFY, HVIW, KTLU। দেখো P2, E5, H8, K11 তোমরা এইভাবে লিখে করতে পারো পরপর, সেটা এক্সাম পারপাসে সুবিধে হবে। 2, 5, আমি প্রথম লেটার ক্লাস্টারের প্রথম লেটারগুলো আমি মেলাচ্ছি। 8, 11, 11। পরেরটা কি জেড মানে 26, এক্স 24, ভি 22, টি লেটার ক্লাস্টারের সেকেন্ড লেটার গুলো মেলাচ্ছি 20। তার মানে কি একটাতে -3 হচ্ছে, এটাতে -2 হচ্ছে। প্রথম দুটো মিলিয়ে দেখি কি হতে পারে। তাহলে 11 - 3 মানে 8। 8 কার প্লেস ভ্যালু 8 হচ্ছে, সরি বাড়বে, +3 মানে এটা হচ্ছে 14। 14 কার প্লেস ভ্যালু 14 হবে 9। দেখো প্রত্যেকটা এলিমিনেট হচ্ছে এই অপশনটা। বাকি যে চারটে অপশনের প্রত্যেকটা লেটার ক্লাস্টারের প্রথম যে লেটারটা এন আছে, তো হচ্ছে না সলভ। চলো সেকেন্ডটা কি, 2 মাইনাস মানে 18। 18 কার প্লেস ভ্যালু এখানে হচ্ছে আর, তিনটেরই মিলে যাচ্ছে অপশনে। দেখো পরেরটা দেখে নেওয়া যাক যে তিন লেটার ক্লাস্টারের 3 নম্বর লেটার কি, মানে বিসি যেটা আছে BZC। কি দিয়ে আমরা এগোবো, সি মানে 3, এফ মানে 6, তারপরে আই মানে 9, তারপরে এল হচ্ছে 12, +3 করে হচ্ছে মানে এটা 15। 15 কার প্লেস ভ্যালু ও। দেখো আমরা কিন্তু লেটারের চারটে চেক করার দরকার হলো না, তার আগেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম বাই এলিমিনেট আদার অপশন। এটা হচ্ছে এই অপশন এলিমিনেট করছি, এই অপশন এলিমিনেট করছি। কারণটা কি, এন আরো অলরেডি পেয়ে গেছি। এন আরো কোন লেটার ক্লাস্টারের অপশন, অপশন নাম্বার 3। বোঝাতে পারলাম আশা করি। কোডিং ডিকোডিং এর মেন ব্যাপারটা হচ্ছে প্লেস ভ্যালু, যেটা আমি তোমাদের আগে বলি। মানে এ থেকে জেড আমাদের মনে রাখতে হবে সিরিয়ালি, A1 Z26। রিভার্স প্লেস ভ্যালু কি, A1 হয়ে যাবে, ZA26 হয়ে যাবে। আর মনে রাখবে প্লেস ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারের প্লেস ভ্যালু বা যেটাকে বলি ডিসেন্ডিং বা রিভার্স অর্ডারের দুটোর যে সামেশন অলওয়েজ 20। তুমি যদি অন্য একটা লেটারের কথা বলি, আমি যদি ধরি ও, ও কত 50, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের প্লেস ভ্যালু। ডিসেন্ডিং অর্ডারে ওর ভ্যালু হয় 12, তোমরা দেখে নেবে। তো এটা সামেশন কত হচ্ছে, হ্যাঁ 27।
অ্যাসেন্ডিং অর্ডারের প্লেস ভ্যালু এবং ডিসেন্ডিং অর্ডারের যে প্লেস ভ্যালু লেটার গুলো ইংরেজি অ্যালফাবেটে, তার সামেশন অলওয়েজ 27। চলো আজকে নেক্সট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন দেখে নেওয়া যাক। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে এটার উত্তর। বুঝতেই পারছো কোশ্চেন মার্কে কি হবে। এগুলোকে বলে নিউমেরিক্যাল অ্যানালজি। প্রথম যে আমাদের নাম্বার এবং সেকেন্ড নাম্বার যে দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে লিঙ্ক। তো সেই লিঙ্ক খুঁজে আমাকে সেই কমন লিঙ্ক কোন লজিকে আমরা প্রথম থেকে দ্বিতীয় বা দ্বিতীয় থেকে প্রথম পাচ্ছি, সেটা থেকে আমাকে কোশ্চেন মার্কের জায়গায় ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, দেখো আমি এগুলো ট্রায়াল এন্ড এরর করে করা যায়। মানে তোমার মনে হতে পারে 13 স্কোয়ার করে অ্যান্সার, কিছু যোগ বিয়োগ করে আমি দেখতে পারি অ্যান্সারটা আসছে কিনা। ঠিক আছে, এখানে 17টাও আমি স্কোয়ার করে দেখতে পারি অ্যান্সারটা আসছে কিনা। কিউব করেও দেখা যেতে পারে, কিন্তু কিউব করার দেখবো না এই কারণে 13 এর যে ভ্যালু গুলো দেওয়া আছে, মানে যে সেকেন্ড ভ্যালু গুলো দেওয়া আছে তার তুলনায় কিউবের ভ্যালু গুলো অনেক বেশি। এই জন্য আমরা মানে অ্যাকচুয়ালি দেখো এগুলো লজিক্যাল রিজনিং বলা হয়। তো লজিক্যাল রিজনিং মানে কি, তোমার প্রেজেন্স অফ মাইন্ডও অনেকটা ক্ষেত্রে উত্তর বের করতে সাহায্য করবে, অ্যাপার্ট ফ্রম ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড। তো আমি এখানে কি দেখছি, আমি দেখো দেখে মনে হচ্ছে 13-র সঙ্গে ডিজিট মেলাবো। 13, 3, এখানে 6 আছে, কোনোভাবে যদি আমি 2 মাল্টিপল করি তাহলে এটা আসতে পারে। 13-র সঙ্গে তো 2 গুণ করে 156 আসবে না। দেখো এখানেও যদি দেখি, হাতের সঙ্গে কিছু একটা গুণ করলে যদি শেষে 2 আনতে পারে, ইউনিট ডিজিট ম্যাচ করাচ্ছি আমি। 6 মেলালে 42, লাস্টে 2 থাকে। তার মানে এখান থেকে আন্দাজ পেলাম যে মাল্টিপলে আমাদের অ্যান্সার গুলো সলভ হবে। তো এখানে দেখো 13-র সঙ্গে 2 এর ইউনিট রাখা কিন্তু 2 এর পরে 12, 13, 12 যদি মাল্টিপল করো বা গুণ করো তাহলে কিন্তু অ্যান্সার 156 আসে। এখানেও তাই, 17-র সঙ্গে যদি হলো হয়, বললাম ইউনিট ডিজিট ম্যাচ করাচ্ছি, দেখতে পাবে তো 72 আসবে। তার মানে কি, যে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের সঙ্গে মাইনাস, মানে সেই নাম্বারের আগের নাম্বারটার সঙ্গে গুণ করলে কিন্তু আমাদের উত্তরটা আসবে। ঠিক আছে, এটা সেই লজিকেই সলভ হয়েছে, এটা সেই লজিকেই সলভ হয়েছে। তো আমরা থার্ড যেটা যেটা আমাদের কোশ্চেন, আমরা তাহলে ওটাতে ওটা অ্যাপ্লাই করব। মানে 18-র সঙ্গে কত গুণ করব, 17। দেখো এখানেও আমরা অপশন এলিমিনেটিং এর মাধ্যমে সলভ করব। 8 সাথে কত হয়, 56, 6। অপশনে দেখো একটাই অপশন আছে যার শেষে মানে ইউনিট ডিজিটটা 6, এটাকে বলা ইউনিট ডিজিট। মানে একটা লেটার 3 সংখ্যার যদি হয় এক্স ওয়াই জেড, ধরো 1, 2, এটাকে বলা হয় ইউনিট। 10th ডিজিট এটাকে বলা হয় 100 ডিজিট। ঠিক আছে, তো ইউনিট ডিজিট ম্যাচ করাচ্ছি, কি বললাম, এটা হচ্ছে ইউনিট ডিজিট বা ওই একক দশক, ওই ব্যাপারটা, এটাকে বলা হয় 10। যাই হোক, 10 দশক, এটা হচ্ছে 100। তার মানে দেখতে পাই যে 18 এবং তার আগের নাম্বারটা গুণ করলে 306, এটাই হবে অ্যান্সার। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। চলো এগুলো কোশ্চেন যে আমি করাচ্ছি, এই কোশ্চেন গুলো কিন্তু এসএসসির বিগত বছরের কোশ্চেন। মানে এক্স্যাক্টলি এরকম না আসলেও দেখা গেল ওটা 13 দিয়ে দিয়েছে, পরের বারে এই এই অ্যাপ্লিকেবল হয়েছে ধরো 21-এর সঙ্গে আগের ডিজিট গুণ করে বা তার পরের ডিজিট গুণ করে, এরকমই থাকবে। আচ্ছা, এটাও একটা কিসের কোশ্চেন বলা যেতে পারে, কোডিং ডিকোডিং। ওকে, কোডিং ডিকোডিং এর আমরা কি করব, যখন এরকম কোশ্চেন দেখবো প্লেস ভ্যালু বের করবো। 7, 12, 12 বের করবো, 15, 15, 2, 5, এটার সঙ্গে এটার ম্যাচিং করবো, কি দেওয়া আছে দেখি, 11, 16,
A11, F6, 1 মানে A1। দেখো এখানে দেখতে পাচ্ছি +4, +4, -4, +4, -4 হলো। দেখো বের করানো পরেরটা কি? ড্রিঙ্ক। তার মানে আমি এই লজিকে অ্যান্সার বানানোর চেষ্টা করবো। ড্রিঙ্ক, ড্রিঙ্কের 4, 18, 9, 14 অ্যান্ড 11 মিলাই। প্রথমটা 4 বেড়েছে, 8, 8 মানে কি 8, এটাও 4 বেড়েছে, 22, 22 মানে দেখো এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে। ট্রিকি ইন দ্য সেন্স আমি পরে বুঝি। দেখো প্রথম দুটো দিয়ে আমরা বলে দিতে পারি যে অ্যান্সারটা থার্ড অপশন, তাই না? আর তো দেখারই দরকার নেই। কিন্তু তোমরা এক্সাম হলে অনেক সময় ট্রিক কি থাকে, তুমি দেখো -4, -4 মানে 5, তাও মিলে যাচ্ছে, কি আসছে। তারপরটা দেখো +4 মানে 18, 18 মানে কি আসছে, আর আসছে, তাও মিলে যাচ্ছে। এখানে দেখো, এখানে যদি আমি -4 করি তাহলে কিন্তু 7, 7 এর ভ্যালু কি, জি। 7 এর ভ্যালু হচ্ছে জি। এখানে কি আসছে এই আর জি, কোনো অপশনই নেই, কোনো অপশনই নেই। তো আমরা প্রথম দুটো লেটার দেখে আমরা এটা উত্তর করে দিয়েছি। তাহলে প্রথমটা মিলছে না মানে কি ভুল? ভুল নয়। এটার কনসেপ্টটা কি হয়েছে, ইউজ হয়েছে, কনসোনেন্টের সঙ্গে +4, ভোওয়েলের সঙ্গে -1। দেখতেই পাচ্ছ এই গ্লোব লেটারে ও এবং ই, এটা কি ভোওয়েল, ভোওয়েলের সঙ্গে কি হয়েছে -4, ভাওয়েলের সঙ্গে ভাওয়েল -4 আর কনসোনেন্ট +4। এটার লজিক। এটা এটা হয়তো বাই অপশন বাই চান্স মিলে গেছে, কিন্তু এই লজিকেও এক্সামে কোশ্চেন আছে। তো কিছু ক্ষেত্রে যদি তখন সবগুলোই মিলে যাচ্ছে, লাস্টেরটা মিলছে না, তখন আমাকে লাস্ট অব্দি করে দেখতে হবে। এটা লাকিলি প্রথম দুটো লেটার দিয়েই মিলে গেছে। তার মানে এই দেখো লাস্টেরটা দেখো, ড্রিঙ্কের আইটা কি, আইটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের জন্য -4, কনসোনেন্টের +4। এখানে দেখো আমি কি বললাম, -4 দিয়ে এটা -4 দিয়ে মিলিয়েছি, অ্যান্সার আসেনি। তার মানে কি এখন যদি আমি এটাকে কনসোনেন্টের +4 ধরি, কনসোনেন্ট হিসেবে, কনসোনেন্টই তো, এই তো কনসোনেন্ট, তখন 15, 15 হচ্ছে ওর ভ্যালু। বোঝাতে পারলাম আশা করি। যদি না বুঝতে পারো তোমাদের অ্যাপের কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার নেক্সট ক্লাসে সলভ করে দেবো বা বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা একটা লেটার সিরিজ দেওয়া আছে, লেটার সিরিজের লাস্ট লেটারটা কোনটা হবে জানতে চেয়েছে, লেটার নয়, নাম্বার সিরিজ, সরি। দেখেই বুঝতে হবে। 6 এর সঙ্গে 54 মাল্টিপল রিলেশনশিপে আছে, মানে গুণের সম্পর্কে আছে। 6, 9, 54 কয়েকটা দেখি কিভাবে হচ্ছে। 54 সঙ্গে পাশাপাশি নেই, মানে আমি যদি ভাবি এটা কাছাকাছি, যোগ বিয়োগ গুণ ভাগ করে অনেকটা ইয়ে করতে হবে। তো আমি যেহেতু প্রথমটা মাল্টিপল হয়েছে, ট্রাই করে দেখবো ওটাও মাল্টিপলে কি আসছে। এবারে ক্লু কি, ইউনিট ডিজিট। দেখি তো, 7 এর সঙ্গে যদি 4 এর সঙ্গে 7 গুণ করি, হ্যাঁ তুমি 4, 1 এ 4, 4 2 8, ঠিক আছে। 2 করে দেখবে, 2 করলে কত হবে, 54 ইন্টু 2। যদি করি 108, মিলছে না, তাই তো। তার মানে আমাকে 4 এর সঙ্গে পরেরটার সঙ্গে 8 আনতে 7 এ যেতে হবে। 7 এ যদি দেখো 28 আর হচ্ছে 37। তার মানে কি দেখছো, পরেরটাতে অড নাম্বার বা -2 হিসেবে মাল্টিপল হচ্ছে, মানে -2। প্রথমটা 9, 7, এবার 5 দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, 8 5 40 ইউনিট ডিজিট ম্যাচ করছে। তার মানে ওটা না গুণ করে, তার মানে -3, মানে -2 মানে 3, -2 করলাম মানে 3 এলো। তাহলে 1890 র সঙ্গে যদি 3 গুণ করে অপশনের কোনো অপশন আসছে, দেখি 7, ট্রায়াল এন্ড এরর, ঠিক আছে। 18 3 54, 54 দিয়ে 56, ইয়েস।
অপশন নাম্বার এ তে উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে লজিক্যাল রিজনিং। যদি কোনো কারণে না মিলতো আমাকে অন্য মেথড ট্রাই করতে হতো। লজিক্যাল রিজনিং এর অর্থই হচ্ছে লজিক্যালি সলভ। সবসময় প্র্যাকটিস, প্র্যাকটিস তো ওয়ান অফ দ্য প্রাইম থিং। তাছাড়াও কতটা তোমার কমন সেন্স, কতটা তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ার, ঠিক আছে, এই যে নয় নয় দেখে মাল্টিপল রিলেশনশিপ বের করা, এটাও কাইন্ড অফ প্রেজেন্স অফ মাইন্ড বা লজিক্যালি উত্তর করা বলা যেতে পারে। আচ্ছা, এটাকে বলা হয় স্টেটমেন্ট, বিবৃতি এন্ড কনক্লুশন। একে, এই রিজনিং এর টাইপটাকে বলা হয় সিলোজিজম। এই সিলোজিজম কিন্তু মেনলি আসে, মেনলি যেগুলো টাফ, যেগুলো কিন্তু ব্যাংক এক্সামে মেনলি আসে, টাফ যেগুলো আমাদের এসএসসি এক্সামেও আসে। এবারে এটা যেহেতু আমাদের টার্গেট, যেহেতু পুলিশ এক্সাম, এসএসসি জিডি কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ যে পরীক্ষাতে আসে, সেই স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ে একটু লোই হয়, এবং সেগুলো খানিকটা বেসিক কনসেপ্ট এবং বুঝতে পারলেই তা সলভ হয়ে যায়। তো চলো, এই সেলোরিজমের সলভ কিভাবে করি। সেলোরিজম জিনিসটা একটু কনফিউজিংও বলা যেতে পারে। যারা প্রিপারেশন শুরু করেছে তাদের ক্ষেত্রে বোঝাও টাইম টেকিং। তোমাদের আমি কতটা বোঝাতে পারি দেখি। সিলোজিজম সলভটা হয় ডায়াগ্রাম। এই এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে মেনলি কঠিন কঠিন যে সিলোজিজম সলভ করা হয়। বলেছে সব বেল্ট যদি জুতো হয়, মানে কি? সব বেল্ট যদি জুতো হয় মানে অল বেল্ট আর শু, তাই তো? দেখো, এইটা যে আঁকলাম, বললাম কি ভেন ডায়াগ্রামে সলভ করতে হয়। এটা বেল্ট, এটা শু। প্রথম যে কনক্লুশন, প্রথম যে স্টেটমেন্ট, তার এই ছবি, সরি এক্সকিউজ মি, সব বেল্ট যদি জুতো হয়। দেখো, শুর মধ্যে বেল্ট আছে, তার মানে বলতে পারি সব বেল্টই শু। কিন্তু সব শু কি বেল্ট? না, শু এর কিছুটা পার্ট বেল্ট। সব শু বেল্ট নয়, বাট সব বেল্টই শু। তো প্রথম কনক্লুশন এর দ্বারা যে পিকচার পাচ্ছি সেটা হচ্ছে এই পিকচার। এটা কিন্তু অ্যান্সার নয়। সেকেন্ড যে স্টেটমেন্ট কি বলেছে বা বিবৃতি, সব জুতো ক্যাপ, মানে কি? জুতোটা ক্যাপ, সব ক্যাপ মানে ক্যাপটা, ক্যাপের কিছু পোর্শন শু, বাট শুটা পুরোটাই ক্যাপের মধ্যে পড়ছে। তাই জন্য বলা হয় সব জুতোই ক্যাপ। আচ্ছা, কনক্লুশন স্টেটমেন্ট নাম্বার 3 কি বলছে? এর দ্বারা কি বোঝাচ্ছি যে ক্যাপ, ক্যাপের কিছুটা শু, কিছুটা বেল্ট, বাট সব যে ক্যাপ শু নয়, বুট নয়। আচ্ছা, স্টেটমেন্ট নাম্বার 3 কি বলছে? কিছু টুপি যদি ক্যাপ হয়, কিছু টুপি, প্রিন্টিং মিস্টেক আছে নাকি, এক সেকেন্ড। কারণ ক্যাপ এবং তো একই মানে, আহ দাঁড়াও বন্ধুরা। হ্যাঁ, এটাকে টুপি মানে এটাকে হ্যাট ধরো, হ্যাট। একটা যেমন ক্যাপ হয়, টুপি, টুপি, হ্যাট, ক্যাপ, এটা ক্যাপ, কিছু ক্যাপ, হ্যাট, এটাই বলতে চাইছি। এটা হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 3। তো চলো এবারে কনক্লুশন, এবারে কনক্লুশনের দ্বারাই আমরা অ্যান্সারটা সলভ করব। কনক্লুশন কি বলেছে? কিছু ক্যাপ হলো বেল্ট, কিছু ক্যাপ হলো বেল্ট। ইয়েস, যে ক্যাপ, ক্যাপের কিছুটা পোর্শন তো বেল্ট। ক্যাপ, ক্যাপ হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্যাপ, এটা হচ্ছে শু, এটা হচ্ছে
বেল্ট, তাহলে ক্যাপের কি কোশ্চেন বেল্ট? অপশন নাম্বার ওয়ান কারেক্ট, তাই না? সেকেন্ড কি বলেছে দেখি, কিছু টুপি যুক্ত হয়, কিছু টুপি, টুপি মানে এখানে হ্যাটের কথা বলছে, ইংলিশ হ্যাট, কিছু টুপি মানে কিছু টুপি যদি যুক্ত হয় না, মানে এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। কিছু টুপির সঙ্গে কিছুর কি সম্পর্ক আছে, হ্যাটের সঙ্গে টুপি কোনো সম্পর্ক আছে? নেই। দেখো এখানে প্রবাবিলিটি বা পসিবিলিটি বলে একটা কথা হয়, যদি এরকম একটা লাইন থাকতো যে কিছু টুপি মানে কিছু হ্যাট কিছু হতে পারতো, দেয়ার ইজ এ পসিবিলিটি, এরকম যদি কথা থাকতো বা সম্ভাবনা তত্ত্ব থাকতো, তাহলে হয়তো আমরা বলতাম ইয়েস কারেক্ট। কিন্তু যেহেতু অ্যাকর্ডিং টু টিচার হ্যাট এবং শো এর মধ্যে কোনো রিলেশনশিপ নেই, তাই জন্য আমরা জোর দিয়ে বলতে পারি না যে কনক্লুশন নাম্বার টু, এই কনক্লুশন নাম্বার টু ইজ দিস ইজ কনসিডার এজ ফলস স্টেটমেন্ট, দিস উইল বি কনসিডার অ্যাজ ফলস স্টেটমেন্ট। ওকে, তাহলে খালি স্টেটমেন্ট নাম্বার ওয়ানটা কারেক্ট বললাম, ট্রু বললাম। সব জুতো বেল্ট হয়, কনক্লুশন নাম্বার থ্রি, সব জুতো বেল্ট হয়, নো। সব বেল্ট যদি জুতো হয় তাহলে ঠিক হতো, বাট সব জুতো বেল্ট নয়, কিছু জুতো বেল্ট, তার মানে এটাও ফল। কোশ্চেন কনক্লুশন নাম্বার থ্রি অলসো রং। তাহলে এবারে দেখি অপশানে কি দেওয়া আছে, শুধুমাত্র উপসংহার আমি নয়, উপসংহার এক হতে হবে। অনুসরণ হয়, এক দুই হয়, এক তিন হয়, এক আর দুই হয়। অপশন নাম্বার টু ইনকারেক্ট, থ্রি ইনকারেক্ট, অপশন নাম্বার ফোর ইনকারেক্ট, অপশন নাম্বার ওয়ানই একমাত্র কারেক্ট। বোঝাতে পারলাম আশা করি? আমি হবেন, উনি হবে নাম্বার ওয়ান, মানে কনক্লুশন নাম্বার ওয়ান, উপসংহার, এটা কথা বলতে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। সেই একই, এটাকে বলা হয় অনুমান মানে অ্যাজাম্পশন। আচ্ছা, সরি, স্টেটমেন্ট, আগেরটা ছিল স্টেটমেন্ট কনক্লুশন, এটাকে বলছি স্টেটমেন্ট অ্যাজাম্পশন, অনুমান। দেখো এগুলো এই লজিক্যাল রিজনিং এর পার্টের মধ্যে পড়ে। বলেছে দেখো আমাদের কিন্তু যা লাইন থাকবে সেটার উপরেই ভাবতে হবে, বাইরে কি হতে পারে না এগুলো তো রিয়েলিটিতে দেখি, ওগুলোর সঙ্গে রিলেট করলে কিন্তু ওই জন্যই এগুলো দেওয়া হয়। মানে এগুলো সলভ, তোমার যে যে কোশ্চেনটা দেওয়া আছে এটাই কোশ্চেন, এই কোশ্চেন থেকে যে তুমি অ্যাজাম্পশন পাচ্ছ তার উপরেই অ্যান্সারটা করতে হবে। মানে দেখো 18 বছরের, বোঝাচ্ছি কেন বললাম এটা, 18 বছরের বেশি বয়সী সমস্ত বেকার ভারতীয় যুবকদের বেকারত্ব ভাতা দেওয়া উচিত। ঠিক আছে, আমার মনে হলো স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু স্টেটমেন্ট দিয়ে উত্তর হবে না, অ্যাজাম্পশন দিয়ে অ্যান্সার আসবে। 18 বছর বয়সী সমস্ত বেকার ভারতীয় যুবকদের বেকারত্ব ভাতা দেওয়া উচিত। অ্যাজাম্পশন নাম্বার ওয়ান কি বলছে, ভারতে বেকার যুবক আছে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। আচ্ছা, সমস্ত বেকার যুবকদের ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে পর্যাপ্ত তহবিল রয়েছে। দেখো এই লাইনটা কি বলেছে, 18 বছরের সমস্ত বেকার যুবকদের বেকারত্ব ভাতা দেওয়া উচিত। উচিত আর প্রয়োজন আছে, মানে শুড অ্যান্ড নেসেসিটি বা নেসেসারি, এটা কিন্তু সিমিলার। উচিত এবং প্রয়োজন রিলেটেবল। আমি বলছি যে এটা করা উচিত, তার মানে কি এটা প্রয়োজন, তাই তো? আজকে সন্ধ্যেবেলা পড়তে বসা উচিত, পড়তে বসাটা তো প্রয়োজন তো, ফর ফিউচার। তার মানে কনক্লুশন স্টেটমেন্ট থেকে অ্যাজাম্পশন নাম্বার ওয়ান আমরা কি বলতে পারি, ইয়েস ট্রু, দিস ইজ কারেক্ট। এবার অ্যাজাম্পশন নাম্বার টু বা অনুমান দুই কি বলছে, সমস্ত বেকার যুবকদের ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে পর্যাপ্ত তহবিল রয়েছে। এটা আমরা এই যে লাইনটা দেওয়া আছে এইটা থেকে কি কোনোভাবে, মানে এই যে লাইনটা কোশ্চেন থেকে কি কোনোভাবে এটা আমরা এক্সট্রাক্ট করতে পারি বা কনক্লুড করতে পারি? এখানে তো ফান্ডের কথা কোনোভাবে কোথাও মেনশন নেই।
এবার এটা আমার মাথায় যদি বাই ডিফল্ট এসে যে হ্যাঁ ভারত সরকার তো বড় লোক, সরকারের কাছে টাকা থাকবে না, সেটা বাইরের কথা। আমি ভাবছি কোশ্চেনটা বলেনি, কোশ্চেন বলেছে ভাতা দেওয়া উচিত, অ্যাজাম্পশন বলতে প্রয়োজন আছে। ইয়েস, দিস টু লাইন আর রিলেটেড, নট অ্যাজাম্পশন নাম্বার টু। তাহলে অ্যাকর্ডিং টু অপশন আমরা কি বলতে পারি? শুধুমাত্র এটা বারবার ধরে আমিটা মিসপ্রিন্ট হওয়া আছে, শুধুমাত্র অনুমান নাম্বার ওয়ান বা এক অন্তর্নিহিত, বাকে ইংরেজিতে বলা হয়, যদি তোমরা ইংরেজি জানতে চাও, বলা হয় ইলিসিট। ইলিসিট, ILLICIT, বাকি ইলিসিট একটা থাকে এক্সপ্লিসিট। যাই হোক, তাহলে 18, সরি, এই যে এই কোশ্চেনের উত্তর তাহলে বলতে পারি অপশন নাম্বার ওয়ান। চলো দ্বিতীয় লাস্ট মানে এটা দেখে নিই এবারে কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনে কি বলছে? ছয়জন পেশাদার ইন্টেরিয়র ডিজাইনার পবন, নয়ন, রতন, শিব, তনুজা এবং উর্মিলা একটি ষড়ভুজ টেবিলের চারপাশে বসে আছে। প্রতিটি এক প্রতিটি এক কোণে এবং ষড়ভুজ টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে। আচ্ছা, মানে বলতে চাইছে যে একটা হেক্সাগোনাল টেবিল, ষড়ভুজ টেবিলের প্রত্যেকটা কোণে একজন একজন করে বসে আছে এবং প্রত্যেকের টেবিলের সেন্টারের দিকে চেয়ে আছে। এবারে এটা তো হেক্সাগোনাল ফিগার, এক্সামে আঁকা দরকার নেই, তোমরা শর্টকাট কি করবে? চার ছটা তিনটে লাইন, এটাই তো হয়ে গেল হেক্সাগোনাল, তাই না? তো কি বলছে? উর্মিলা বাঁ দিকে পবনের দিকে। হ্যাঁ, এটা তোমাদের ইংরেজিতে আমি বলি কারণ এটাতে বাংলা মিসপ্রিন্ট আছে, তো তোমরা বুঝতে পারবে না, আমি তোমাদের ইংরেজিটা বলছি। ইংরেজি ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি লেখা যেটা আছে, প্রথম এতটা অব্দি ঠিকই আছে, সেন্টারের দিকে মুখ করে আছে, ওকে। তারপরে কি বলছে যে পবন ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ উর্মিলা। পবন, এই যে এই লাইনটা, এই লাইনটা আমি লিখে দিচ্ছি, লাইনটার মানে, এই লাইনটার ইংরেজি ট্রান্সলেট। তার মানে কি? পবন ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ উর্মিলা। আমরা যদি সবাই সেন্টারের দিকে মুখ করে থাকি, আমরা সব সময় নিচেরটা ভাববো। সেলফ, আমার নিজের পজিশন এইখানে ধরলাম, অ্যাজাম্পশন সব হচ্ছে মাথার মধ্যে অ্যাজাম্পশন। তার মানে আমার লেফট সাইড এটা, রাইট সাইড এটা, তাই তো? তার মানে কি পবন কে কি বলছে? উর্মিলার সেকেন্ড লেফট। দেখো উর্মিলার লাইনটা কি মিল? পবন ইজ সেকেন্ড লেফট টু দা উর্মিলা, ইয়েস মিলে গেছে। উর্মিলার লেফটে এক আর সেকেন্ড ক্লোজ। তারপরে কি বলেছে? নয়ন ইজ দ্য নেবার অফ রতন অ্যান্ড শিবা। দেখো এগুলো না, মানে অনেক কি বলে, অনেক পসিবিলিটি প্রবাবিলিটি থাকে। এবারে সহজ মিলে যায়, কখনো কখনো দুটো করতে হয়, আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বলেছে যে নয়ন অ্যান্ড শিবা, নয়ন ইজ দ্য নেবার অফ রতন অ্যান্ড শিবা। আর কিছু বলা নেই এখানে, ঠিক আছে? আর কারোর কথা বলা নেই, তার আগে লাস্ট লাইনটা পড়ে নি। তনুজা শিবের বাম, শিবের বামে দিকে, তনুজা ইজ দ্য সেকেন্ড লেফট টু দ্য শিবা, ঠিক আছে? কোনো আর কিছু বলা নেই। আমি তাহলে ট্রায়াল অ্যান্ড এরর আমি বসিয়ে দেখি যে এখানে নয়ন, এখানে শিবা। কেন? নয়ন ইজ দ্য নেভার অফ, নয়ন ইজ দ্য নেভার অফ রতন অ্যান্ড শিবা। আচ্ছা, নয়নকে এখানে বসালে এদিকে জায়গা নেই, তার মানে এখানে বসাতে পারি না, কারণ নয়ন ইজ দ্য নেভার অফ রতন অ্যান্ড শিবা। এইখান থেকে দুটো হতে পারে, সেটা আমি দেখাচ্ছি। নয়ন, এখানেও আমি শিবা বসাতে পারতাম, এখানেও আর বসাতে পারতাম, কিন্তু এবার পরের লাইন পড়ি। তনুজা ইজ দা সেকেন্ড টু দ্য লেফট অফ শিবা। তনুজা ইজ দা সেকেন্ড টু দ্য লেফট অফ শিবা। দেখো এটা শিবা,
এখানে যদি তনুজাকে বসাই শিবার কিন্তু রাইটে হয়ে যাচ্ছে, তার মানে দিস ইজ নট কারেক্ট। এখানে যদি দেখি তনুজাকে যদি, এটাই ব্ল্যাঙ্ক, ছজন আছে, তনুজাকে এখানে বসালাম। এবার লাস্ট লাইনটা পড়ি, যে তনুজা ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ শিবা। ইয়াস, এটা হচ্ছে শিবা, নেভার অফ পবন। পবনের দেখো রাইটে আছে, আর লেফটে, রাইটে নয় লেফটে আছে, কারণ সেন্টারের দিকে মুখ করে আছে। লেফটে রতন, রাইটে তনুজা। আছে কি অপশনে তনুজা এন্ড রতন? ইয়েস, নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। আচ্ছা, আজকের মনে হয় এটা লাস্ট কোশ্চেন। ইয়েস, দেখে নি। এই যে কোশ্চেন, এই কোশ্চেন গুলো কি বলবো, যে দুটো তিনটে প্রবাবিলিটি পসিবিলিটি হতে পারে, তার থেকে আমাকে উত্তর করতে হবে, বা প্রচুর যদি প্র্যাকটিস করি তাহলে হয়তো আমি অটোমেটিক এলিমিনেট করতে পারবো। মানে কি, দুজনের মাঝে একটা গ্যাপ থাকবে। তো আমি পুট করে দেখি প্রথমটা থেকে, জি, জে, এই একটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, তিনটে হতে পারে, তাই না? আমি যদি একটা ধরে করি আমার উত্তর মিটবে না, অথবা ভুল হবে। আচ্ছা, সেকেন্ড লাইন কি বলেছে? এইচ এবং কে কাছাকাছি নেই। আচ্ছা, এটা দিয়ে আমরা কিছু এখন বুঝতে পারছি না, বসাচ্ছি না। পরের লাইনটা পড়ি, এরকম না বুঝতে পারলে লাস্ট অব্দি আমাকে কোশ্চেনটা পড়তে হবে। এম যদি চরম ডান দিকে, মানে এক্সট্রিম লেফটে থাকে, না সরি, এটা আমি ইংরেজিতে বলছি, যে এম ইজ স্ট্যান্ডিং ফ্রম দ্য এক্সট্রিম রাইট। এক্সট্রিম রাইট কোনটা আমার? এটা হচ্ছে এক্সট্রিম রাইট। এম ইজ স্ট্যান্ডিং এক্সট্রিম রাইটে দ্বিতীয়, এক্সট্রিম রাইট থেকে দ্বিতীয়, মানে এই পজিশনের কথা বলছে। এই পজিশন ফাঁকা, এই পজিশন ফাঁকা, জি অলরেডি বসিয়ে দিয়েছি, মানে এটা ভুল, এটা ভুল অ্যাজাম্পশন, রং অ্যাজাম্পশন। এম বসাই, এক্সট্রিম রাইট থেকে সেকেন্ড, এম। এবার পড়ি, এইচ কে কাছাকাছি নেই। এখানে যদি বসাই এইচ বা কে যদি কাছাকাছি বসাই, বা কে বা এইচ যদি কাছাকাছি বসাই, কোশ্চেন কিন্তু পারমিট করছে না, কারণ কাছাকাছি নেই বলা আছে। তার মানে পসিবিলিটি বা প্রবাবিলিটি এটাও বাদ, এটাও রং পিকচার, এটাও রং পিকচার। তাহলে তিনটে পিকচারের মধ্যে যেটা লাস্ট রাখলাম ওটাই কিন্তু হচ্ছে। এখানে এইচ যদি এখানে বসাই, কে যদি এখানে বসাই, বা কে বা এইচ এখানে যদি কাছাকাছি বসাই, তাহলে কিন্তু পিকচার পারফেক্ট হচ্ছে এবং কোশ্চেনের যে লাইন ম্যাচ করছে। ঠিক আছে, এবার এখানে এইচ এবং কে এর যে পজিশন আলাদাভাবে কোশ্চেনে কিছু বলার নেই, তাই জন্য আমার মাথা ব্যথা নেই। তাই জন্য এবারে দেখি কি বলছে কোশ্চেনটা। তাহলে সারির এক্সট্রিম লেফটে কে আছে? এক্সট্রিম লেফটে যে আছে। যাই হোক, এত কিছু বলার পরে কোশ্চেনটা খুব সহজই ছিল। অ্যান্সার উইল বি জে, নাম্বার 4। তো আজকে দেখো কয়েকটা কোশ্চেন করালাম। তো ক্লাসটা কেমন হচ্ছে জানিও, আর কিছু রিকোয়ারমেন্ট থাকলে অ্যাপের কমেন্টে কমেন্ট করো। গুড নাইট।